আমার সুন্দরী মেয়ে গোটা রুমের ভিতরে আমার মেয়ের মতো এত সুন্দর নাই। এই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। যুবক, একবার শুধু বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে যখন রোম সম্রাট এনাকে গ্রেফতার করেছিল, সঙ্গী সাথী নিয়ে গ্রেফতার করেছিল, এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কয়, আব্দুল্লাহ তুমি তো এই কাফেলার আমির বলে হ, শুনেছি এই পাহাড় টলে তোমাদের ঈমান টলে না, শুনেছি সাগর জায়গা পরিবর্তন করে কিন্তু তোমাদের ঈমান নড়ে না, ঠিক কি না? আরো জোরে। পাহাড় টলতে পারে, মুমিনের ঈমান টলে না। সাগর জায়গা বদলায়, মুমিন কখনো ঈমান বদলায় না। এ যুবক, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই। রোম সম্রাট, আমি রোম সম্রাট বলছি, সাম্রাজ্যের অর্ধেক তোমারে মালিক বানায় দিব এবং আমার একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটার বিয়ে দেব। শুধু একবার বলো আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেছি। নাউজুবিল্লাহ। একবার শুধু বলো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেছি, বিনিময়ে তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানাবো। আমার সুন্দরী মেয়ে গোটা রুমের ভিতরে আমার মেয়ের মতো এত সুন্দর নাই। এই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। যুবক, একবার শুধু বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন তারফাতা আইন মা ফাআলতু, যদি তুমি শুধু রোম সাম্রাজ্য নয় গোটা দুনিয়ার মালিক যদি আমি আব্দুল্লাহকে বানায় দাও, বিনিময়ে শুধু এক পলকের জন্য আমার ইসলাম ধর্ম ত্যাগ করতে বলো, আমি আব্দুল্লাহ জীবন যাবে তবুও সেটাতে রাজি হব না। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदा दा, आती नहीं कुछ कामी हक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার রোম সম্রাট কয়, এই আমার মন্ত্রীরা তাড়াতাড়ি কও। যুবককে যে জবাব দিছি জবাবে তো আমি বুঝলাম এদের ঈমান সহজে নড়ানো যাবে না। মন্ত্রী কয়, আপনি এক কাম করেন, এক ঘরের মধ্যে যুবককে আটকায় রাখেন, এরপরে আপনার সুন্দরী মেয়েটাকে এই ঘরে পাঠায় দেন। যদি মুসলমানের ঈমান যদি দুর্বল করতে হয় তাহলে আমলকে দুর্বল করতে হবে। আমল যার যত দুর্বল ঈমান তত তার দুর্বল, আমল যার যত মজবুত ঈমান তার তত মজবুত, ঠিক কি না? পর্দা না করে কেউ যদি কয় আমার ঈমান বড় ফাক্কা ঈমান, মিছা কথা, বাটপার, চিটা, ঠিক কি না? যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরপরে কয় জান্নাত গেলে হুজুররার আগেই যাইমু, কয়নি না? কয় না? এমন কিছু বাটপার আসেনি না? নাই, নামাজ পড়ে না এক তো কয় জান্নাত গেলে নমাজি হলতের আগেই যাব। কত বড় বাটপার! বোঝা যায় জান্নাত হের শ্বশুর বাড়ি। জান্নাত কি শ্বশুর বাড়ি? হ্যাঁ। আমল যত তার যত মজবুত ঈমান তার তত মজবুত, আমল যত তার দুর্বল ঈমান তার তত দুর্বল, ঠিক কিনা? জোরে বলেন। এইবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমের মধ্যে আটকায় রাখলো, আর এই সুন্দরী মেয়েটাকে বাদশা ডাক দিয়ে আনলো, আইনা কইল, মা তুই এই রুমের ভিতরে ঢুকবি, অর্ধনগ্ন হয়ে ঢুকবি, তোর দেহের অর্ধনগ্নতা যেন দেখা যায়,
ওই ঘরের ভিতরে একটা যুবক আছে, এই যুবককে তুমি তোমার রূপ দেখায়া, তুমি তোমার সৌন্দর্য দেখায়া এই যুবককে তুমি অন্যায় কাজে লিপ্ত করবা। যদি করো তাহলে তুমি আমার বেটি। নাউজুবিল্লাহ। বাপ কা বেটি, যেমন বাপ তেমন মেয়ে। মেয়ে কই ঠিক আছে আব্বা, আপনি টেনশন করেন না, আপনার মনের আশা পূরণ হবে। ঢুকছে গিয়ে রুমের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, হাতে করা সাহাবী, আমার নবীর হাতে করা নামাজে দাঁড়ানো। সুন্দরী মেয়েটা ঢুকলো, ঢুইকা দেখে যুবক নামাজে, সামনের দিকে হাঁটে, পিছনের দিকে যায়, ডানে যায়, পিছনে যায়, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তাকান না। তাকাবেন কেমন করে, তিনি তো তাকায় আছেন আল্লাহর কুদরতি কদম মোবারকে। সাজদার জায়গায় তো আমার আল্লাহর কুদরতি কদম। মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, নামাজি কার সাথে কথা কয়? এজন্যই তো মূসা নবী কইছিল, আল্লাহ তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমি সারা আর কেউ কি তোমার সাথে কথা কইব? আল্লাহ কয় কইব। তুমি আমার সাথে কথা কও, তোমার আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু এমন একটা উম্মত, সায়াতি উম্মাতুন, এমন এক উম্মত ভবিষ্যতে দুনিয়ায় আসতেছে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমি আল্লাহ এদের সাথে কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে এসে আমি কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ কয় কোনো পাহাড় না, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। নামাজে দাঁড়াইলেই নামাজি আল্লাহর সাথে কথা কয়। এই যুবক, এজন্যই তো আব্দুল্লাহ বিন হুযাফা তিনি আল্লাহর সাথে কথায় মগ্ন। নামাজি নামাজের মধ্যে যখন কয় আলহামদু, আল্লাহ তখনই কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখনই কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও নামাজিরে কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রব্বিল আলামিন, রব্বুল আলামিন যিনি। আল্লাহ আবার কয় মানির রব, কে তোমার রব? কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ কিন্তু এতক্ষণ পরিচয় দিতেছে না, আল্লাহ খালি কয় কেডা কেডা কেডা। তখনই কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া কয় বান্দা, এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছ, এতক্ষণ তুমি যারে রব বলেছ, এতক্ষণ তুমি যারে রহমান রহিম কয়া ডাকছ, আমি সেই আল্লাহ। এইভাবে আল্লাহ নামাজির সাথে নামাজি কথা কয়। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি তো আল্লাহর সাথে কথায় মগ্ন। অতএব সামনে কে হাঁটে, কে যায়, কে কথা কয় কোনো খবরই নাই। আমাদের মতো নামাজি তো না, আমরা তো মশা গেলেও টের পাই, ঠিক না? কামড় দিলে তো হুশই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকছে, দললেই আলী চিৎকার করে উঠে। এইবার নবী কয় আলী রে, তীরটা কেমনে খুলমু? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়াই। তখন টাইনে সিরিয়া বের করে ফেলেন। হযরত আলী নামাজে দাঁড়াইছেন, এই তীর টাইনে সিরিয়া বের করা হয়েছে, রক্ত পড়ে। হযরত আলী নামাজ শেষ করে কয় ইয়া রাসূলুল্লাহ, ইডে কি করলেন? নামাজে দাঁড়াইলাম অথচ তীরটা খুললেন না। নবী কয় আলী ফারফা চাইয়া দেখো, ফাওর কাম বিনাশ, তোমার খবর নাই? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার আমি কইতেই পারি না। সুবহানাল্লাহ, কি নামাজ! আহা আর এখনের যুগে তো নামাজে ফোন আইলে মোবাইল ধরে লাই, এ বেটা আমি এখন নামাজে আছি, পরে কথা কও। চাচা, এইভাবে নামাজে কথা কইলে নামাজ হয় না। এই তুমি কোন মাদ্রাসাত পড়ো, কোন ক্লাসে পড়ো, কয়দিন হয়েছে নামাজ শিখছো? 70 বছর ধরে নামাজ পড়ি, ভাই নামাজ পড়ি।
হয়েছে নি কাম? কাম হয়েছে? অজু করছি এই জায়গা শুকনা, যা অজুটা হইছে না, অজুর 4 ফরজের 1 ফরজ, এখানে যদি একটু শুকনা থাকে অজু হয় না। 2 দিন হয়েছে না নামাজ শিখছে, আমারে ভুল ধরতে হয়েছে। 40 বছর ধরে নামাজি ভাই পড়তেছি, কি ভাই ভুল ধরলেও সমস্যা। এই জন্য আপনাদেরকে বলি, মসজিদের ভিতরে কেউ যদি একটু উল্টাপাল্টা করে, নামাজ একটু ভুলভাল হয়, আপনারা ধরেন না, ধরলে পরে কিন্তু মাইর দিতে পারে। কারণ বেচারা কিন্তু 40 বছর ধরে নামাজ পড়তেছে, খবর আছে কিন্তু। আপনি ভুল যদি দেখেন তো কইবেন, ভাই নামাজটা যে আপনি এইভাবে পড়ছেন আসলে আমার ভুল না আপনার ভুল, একটু হুজুরের কাছে বোঝা দরকার। আমি তো আরেকবার পড়ি, মনে হয় আমারটাই ভুল, চলেন হুজুরের কাছ থেকে জানি। এই কথা কয়ে বুঝাইয়া বাজাইয়া হুজুরের কাছে নিয়ে আসেন। আপনি ভুল ধরলে জীবনও মানত না, ঠিক কিনা জোরে হয়? মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে মগ্ন। রোমের সুন্দরী মেয়ে, রোমের বাদশার মেয়ে, অর্ধনগ্ন, শরীরে কাপড় নাই বললেই চলে। এই অবস্থায় নবীর সাহাবীর ডানে যায় বামে যায়, তাকায় দেখে মেয়েটায় যুবক, একবারও তার দিকে তাকায় না। এইবার মেয়েটায় কই, তুমি তো সালাম ফিরাইবা, সালাম ফিরাইলে দেখবো আমার দিকে কেমন করে তুমি তাকাও না। বাম দিকে যখন আমরা সালাম ফিরাই, এই বাম দিকে কাদের সঙ্গে মেয়েটা একদম বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরাইয়ে দেখেন গজব। এতক্ষণ তো হুঁশ আছিল না, আল্লাহর সাথে কথা, সালাম ফিরাইয়ে দেখেন হাই হাই, সাথে সাথে উনি আবার নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এইবার মেয়ে কয়, আয় হায়, আমি তো ভাবছিলাম এখন আমার রোগে ধরব, এখন আমার চিকিৎসায় কাম হবে, কিন্তু না না হয় নাই। আবার কখন নামাজ শেষ হয় খবর নেই, লম্বা নামাজ কখন শেষ হবে খবর নেই। মেয়েটা ডানে বামে করে কোনো খবর নেই। বের হয়ে আসছে, বাদশাহ কয়, মা কাম হইছে নি? মেয়েটা কয়, আব্বা আর একটু সময় যদি আমি থাকি তাহলে আমিও এই যুবকের ধর্ম গ্রহণ করে ফেলবো। কার কাছে পাঠাইছো? একই যুবক নাকি ফেরেশতা? আমি তো এমন মেয়ে, রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে যুবকদের মাথা নষ্ট হয়, আমার দিকে তাকাইলেই বেহুশ হয়, অথচ আমি কার কাছে গেলাম আমি তো বুঝি না। বাবা আর একটু কিছু সময় যদি থাকি, অথবা আরেকবার যদি আমারে পাঠাও, আমার মন বলে আমি যুবকের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। রোমের বাদশাহ কইয়া, মন্ত্রীরা বল এইবার কি করব, বল বল বল। মন্ত্রীরা কয়, তাড়াতাড়ি আপনি না খাওয়া রাখেন, তার 1 সপ্তাহ 10 দিন 20 দিন না খাওয়া রাখেন, এরপরে তার সামনে আমরা হারাম খানা তুলে দিব, হারাম খানা তুলে দিব, তার সামনে মদ তুলে দিব, তার সামনে শুয়োরের গোশত তুলে দিব। মুসলমান ইমানদার মুমিন যখন হারাম খানা খায় তখনই ইমান দুর্বল হয়ে যায়, তার ইমান দুর্বল করতে হবে। সুদ খাইলে কখনো ইমান সবল থাকবে না, পাথরের মতো ইমান মজবুত দাবি করলেও মিথ্যাবাদী চিটার। সুদের ব্যবসা করবা আর বলবা আমার ইমান বড় মজবুত, অসম্ভব, ঠিক না? সমাজে সুদের ব্যবসা আসেনি না নাই? হ্যাঁ, ওরে বাপরি, পুরুষে খালি এখন সুদ খায় না, এখন ঘরের মহিলারাও সুদে টেকা লাগে। আগে বুঝতাম জানতাম ধনীরা সুদের ব্যবসা করে, এখন গরিবেও করে। রিকশাওয়ালার বউ 5,000 টাকা হাতও আসলেই কয় লাগাইলা। নাউজুবিল্লাহ। এই ঘরে রহমত আসবো কি কইরা? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে কি কইরা? সন্তান মাকে মানবে কি কইরা? যে ঘরে সুদের টাকা ঢুকতেছে, 10,000 টাকায় 12,000, 20,000 টাকায় 25,000, 30,000-এ 40,000, কি গরম ব্যবসা। হ্যাঁ, সমাজে এক শ্রেণীর মানুষ যাদের ক্ষমতা আছে, টাকা আছে কচকচে, এরা এই টাকা পাইয়া আর ক্ষমতা দেখা লোভ সামলাইতে পারে না, কচকচে টাকার জন্য সুদের ব্যবসায় নেমে যায়। ভালো করে মনে রাখবেন,
সুদকুর কখনো জান্নাতে যেতে পারবে না, সুদকুর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তার জন্য জাহান্নামকে চিরস্থায়ীভাবে হারাম করে দিবেন যদি তওবা করে সুদ না ছাড়ে। এত কঠিন ভাবে আল্লাহ নারাজ হয়। আমরা দেখি সুদের ব্যবসায় টাকা বাড়ে, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ বলি আমার রাস্তায় দান করলে বাড়ে, সুদের ব্যবসায় বাড়ে না। তোমরা দেখো সুদ খাইলে বাড়ে আর মসজিদ মাদ্রাসায় দান করলে কমে, আর আমি আল্লাহ দেখতেছি তোমার দান করার দ্বারা বাড়তেছে আর সুদের ব্যবসার দ্বারা তোমার কমতেছে। আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আওয়াজ দিয়া বলেন আল্লাহর দেখা ঠিক। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পর্যন্ত না খাওয়া রাখলো। কয়দিন জোরে কোন? 21 দিন পর্যন্ত না খাওয়া রাখলো, পানিও নাই, খাওয়া নাই। এরপরও তিনি বেঁচে আছেন কেমনে? এর অর্থ হলো আল্লাহ তাকে আত্মার খাবার খাওয়ায়া বাঁচায়া রাখছেন। আত্মার খাবার খাওয়ায় আল্লাহ বাঁচায় রাখছেন। ভাইরা বন্ধুরা জন্য বলেন 21 দিন পরে ওনার সামনে শুয়োরের গোশত আর শরাব এনে হাজির করছে। আমরা হলে তো একটু জিগাইতামও না এটা কের ফানি, এটা কিসের গোশত, আমরা জিজ্ঞেস করতাম না। কারণ একদিন 2 দিন ওরে বাবারে রমজান মাসে সারাদিন না খাওয়ার পরে ইফতার সামনে আসলে পরে বোঝা যায় আমরার খবর কি হয়। হ্যাঁ, মনে হয় এই মেয়ে এইটুকু ইফতার, আবার মানুষটাও কেন আমার একাই লাগবো, ভাবসব এমন না? কিন্তু 2-5 মিনিট খাওয়ার পরেই বোঝা যায় শেষ, আর চলতো না। কিন্তু প্রথম মনে হয় যে সব তো আমার একাই লাগবে। মাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়াছিলাম, সেখানে 21 দিন না খাইয়া আছেন। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন এই গোশত, শুয়োরের গোশত আর শরাবের পানি আনা হইছে, ইনি বলতেছেন এটা কিসের গোশত? আল্লাহু আকবার জোরে কর। তখন কয় এটা শরাব, আর এটা শুয়োরের গোশত। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা মাইরা শুয়োরের গোশত সহ পানি ফালায়া দিবেন। বলতেছেন জান যাবে, জীবন যাবে, যাক, তবু হারাম কোনোদিন খাবো না। এইবার রুমের বাদশাহ কয় এই মন্ত্রীরা তোদের কোনো কথাই তো কাম হয় না, এখন কি করব কল, এখন কি করব বল। কয় তাড়াতাড়ি করে ডেগের মধ্যে তেল গরম করো, ওর চোখের সামনে ওর সাথী কয়েকটারে গরম তেলের ভিতরে ফালায়া ভাজো। এটা দেখার পরে হয়তো তার দিল নরম হতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের ভিতরে একজনকে যখন এরকম গরম তেলের ভিতরে ফালায়া ভাজলো, উনি তো শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে দর দর করে পানি পড়ে। রোমের বাদশাহ কয় হ্যাঁ এবার মনে হয় যুবক কিছুটা নরম হইছে, কান্না করতেছে, মনে হয় নরম হইছে। যায় বলতেছে যুবক তোমাকে আগুনে ফালাবো না, একটা বার শুধু আমার কথাটা মানো, একটা বার শুধু আমার কথাটা মানো। ইসলাম ধর্ম একটা মুহূর্তের জন্য ছাড়ো, আজীবনের জন্য বলি না, শুধু একটা মুহূর্তের জন্য বলো আমি ঈমান ছাড়লাম, তাহলেই তোমাকে রাজত্ব দিব, মেয়েও দিব, তোমাকে মুক্ত করব। আব্দুল্লাহ বিন হুযাফা কই এর রুমের কুত্তা, তুই মনে করছো আমি দুর্বল হয়ে গেছি এই শাহাদত দেইকা, আগুনে পুরার দৃশ্য দেইকা মনে করছো আমি দুর্বল হয়ে পড়েছি, এজন্য আমি মরণ ডরায় কান্দি? না রে না, আমি মরণ ডরায় কান্দি না, আমি মৃত্যু ডরায় কান্দি না। কেন কান্দো? কয় কান্নার কারণ হলো আমার যে ভাইটারে শহীদ করছো, এই ভাইটার সাথে দুনিয়াতে আমার আমলের প্রতিযোগিতা ছিল। দুনিয়ার জীবনে আমি আমলের প্রতিযোগিতা করতাম, আমরা 2 বন্ধু ঘনিষ্ঠ ছিলাম। সে যদি দিনে 10 রাকাত নফল নামাজ পড়তো, আমি 12 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি মাসে 10টা নফল রোজা রাখতো, আমি ওর চেয়ে বাড়াইয়া আরো 15টা নফল রোজা রাখতাম। সে যদি দিনে 100 টাকা দান করতো, আমি 150 টাকা দান করতাম। আমলের ময়দানে তার সাথে আমার প্রতিযোগিতা ছিল, সব সময় আমি আগে থাকতাম। কিন্তু আজকে মরণের পর জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায়, জান্নাতে ঢুকবার প্রতিযোগিতায় আমার আগে তারে তুমি শহীদ কইরা জান্নাতের প্রতিযোগিতায় আমার আগে বাড়ায় দিছো।
এজন্য আমি কান্দি, মরণের ডোরে কান্দি না। আমার আগে কেন শহীদ করলা না? আগে কেন আমাকে আগুনে পুরাইলা না? এজন্য আমি কান্না করি, কান্না করি, মরণের ডোরে আমি কান্না করি না। এই কথা বলতে রোমের বাদশাহ কয়, আর পরীক্ষা লাগবে না, পরীক্ষা লাগবে না যুবক, আয় আমার বুকে আয়, বুকে আয়। তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা এটা বাহাদুরি না যুবক, তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা বাহাদুরি না। যা যুবক, আমি তোরে মুক্ত করে দিলাম, সঙ্গী সাথীদের নিয়ে চলে যা, তবে একটা অনুরোধ করি, আমার হাতে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফাকে অসম্ভব, আমি আমার উস্তাদ আর বাপমার হাতেই শুধু চুমা দেই। কয় তাহলে আমার কপালে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা কয় অসম্ভব হবে না, তবে টাকা সুরতে আমি পারবো, আমি যেভাবে চাই এভাবে তোমার কপালে চুমা দিব। কই যেভাবে খুশি এভাবে কপালে চুমাটা দিয়া যাও যুবক, তোমার মতো যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা তখন এরকম রুমালটা কপালের মধ্যে তুলে ধরছেন, ওই রুমের বাদশার কপালে তো রুমালটা রাখছেন, আর রুমালের এই পাশ দিয়ে তিনি কপালে চুমা দিছেন। বাদশা খুশি, এই চুমা পাই খুশি। বাদশাহ কই আমার কপালে চুমা দিছো। আব্দুল্লাহ বিন হুযাফা কই তুই তোর কপাল বুঝ, আমি আমার রুমাল বুঝছি, আমি আমার রুমালে চুমা দিছি। সঙ্গী সাথী সবাইকে নিয়ে তিনি মুক্ত হয়ে মদিনায় চলে আসলেন। এজন্য আমার ভাই, সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা। আমলের প্রতিযোগিতা যেই মাত্র আবু বকর বলছেন, ভাই ওমর তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি, সাথে সাথে হযরত ওমর কয় তাহলে আসেন নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু আপনি আপনার জীবনের সব নেকি নয়, শুধু একটা রাতের নেকি আমাকে দিবেন। কয় রাতের? জোরে বলেন কয় রাতের? আবু বকর সিদ্দিক কয় কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর কই যেই রাতে আমার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দুজাহান, দুজাহানের বাদশাকে নিয়ে তুমি যেই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেছ, ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও, আমি ওমর জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক নীরব হয়ে গেলেন। সিদ্দিক বলতেছে ভাই উমর একটু ভালো করে বুঝায় বলো। হযরত উমর বলে ও আবু বকর, যেই রাতে আমার নবী নিজের বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছিলেন, দুশমন নবীর ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, নবীকে তারা আজ রাতেই হত্যা করে ফেলবে। নবীজি তখন বলেছেন আবু বকর, আবু বকরের দরজায় যাও, বন্ধু তুমি আবু বকরের কাছে যাও, আজ রাতেই তুমি হিজরত করবা। ওই রাতে হযরত আলীকে আপনার নবী তার বিছানায় রাইখা
নবী দুশ্মনদের চোখে ধুলা মাইরা নবী তোমার দরজার সামনে এসেছিলেন। সেই রাতটা হলো গভীর রাত, সারা দুনিয়ার মানুষ ঘুমে, পাক পাখালি পর্যন্ত ঘুমে, সবাই ঘুমের সাগরে বিভোর। ওই অবস্থায় রসুল তোমার দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় আস্তে করে রসুল ডাক দিলেন আবু বকর, কারণ দুশ্মন পিছনে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আবু জাহেল 100টা উটের ঘোষণা দিছে, যে মুহাম্মদকে ধরতে পারবা তাকে 100টা উট দেওয়া হবে। নবীজি তোমাকে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, আবু বকর। একবার শুধু নবী ডাকটা দিলেন, সাথে সাথেই তুমি দরজাটা খুলে দিছো। নবী ভিতরে ঢুকে বলছিলেন, আবু বকর, এত তাড়াতাড়ি কেমনে দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? সেদিন তুমি বলেছিলে নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, আবু বকর, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই নাই। কখন আমার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দিবে আর আমার দরজা খুলতে দেরি হবে, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই গো নবী। সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 40টা রাত আপনার অপেক্ষা করেছি। এ ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো গারে সুর, এই সেই গুহা, যেই গুহায় আমার নবীকে নিয়ে তুমি উঠবা, সেটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের নিচে যে নবীকে বলেছো, নবী গো, এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে আপনার উঠতে বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন। এই পাহাড়টা তুমি আমার রহমতের নবী দুসরওয়ার দুজাহানের বাদশাকে নিজের পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহা যায় নবীকে নিয়ে পড়ছো। এ ভাই আবু বকর, ওই রাতের কথা বলছি, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গুহার কিনারায় দাঁড়ানো, আর নবীকে বলেছো, নবী গো আপনি আগে ঢুকেন না, আমি যে আগে ঢুকবো। গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার যদি থাকে, আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না, উম্মতের তেমন ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে। আপনি এই জায়গায় একটু দাঁড়ান গো নবী, আমি ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা। সেদিন তুমি নবীকে গুহার মুখে রাইকা নিজে যে আগে ঢুকছো, ঢুকে যতগুলি ছোট ছোট গর্তের মুখ ছিল, সাপ থাকার সম্ভাবনা, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির সিরা কাপড় দিয়ে তুমি মুখটা ঢাকছো। একটা গর্তের মুখ ঢাকার মতো কাপড় তোমার ছিল না, সেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো। এরপরে রহমতের নবীরে কইছো, নবী গো একটু ভিতরে আসেন। আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো আপনার নবী, আপনি আমার উরুতে ঘুমান, রেস্ট নেন, বিশ্রাম নেন। সেদিন তোমার বিশ্রামের প্রয়োজন ছিল বেশি রে ভাই আবু বকর, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। আল্লাহু আকবার, জোরে কও। বিবরণ দিতেছেন উমর, আবু বকরকে সামনে নিয়ে উমর বিবরণ শুনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরাতে ঘুমান, রহমতের নবী সরওয়ারে দু জাহানকে তুমি নিজের উরাতে ঘুম পাড়ায় দিছো। আর আমার নবীর নুরানি চেহারা নয়ন জুড়ায়া জুড়ায় তুমি দেখতেছো। এই তো সেই চেহারা, যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে। আল্লাহু আকবার, জোরে বল, আর একটু জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষ, এমন মানুষ এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাই নাই, বানাবেও না। আমার সেই নবীরে দু জাহানের বাদশারে নয়ন জুড়ায় তুমি কাছে তাইকে তাইকে দেখতেছো। এত কাছে তাইকে আমার নবীর আমি উমর জীবনও এত লম্বা সময় দেখি নাই।
এত কাছে আমার নবীর আমি উমর জীবনে দেখি নাই। তুমি দেখছো আর যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো এই গর্তেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমার পায়ে কামড়। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা। বডি নড়াচড়া করো না, কারণ বডিটা নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এই যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কামড় দিয়া হজম করেছো, তবু আমার রহমতের নবীর যেন ঘুম না ভাঙে। এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গাল মুবারকে পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। নবী ঘুম থেকে উইটা কয়, আবু বকর কাঁদো কেন, চোখে পানি কেন, চেহারাটা কালো হয়ে গেছে কেন? সিদ্দিক বলে, নবী গো আমার পায়ে হয়তো সাপে কামড় দিছে। নবী কও কি তুমি আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, ডাক কেমনে দিমু গো নবী, বডিটাও নড়াচড়া করি নাই, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। আশিক রসুল কারে কইরে, যুবক একটু চিনা যাও নবীর সাহাবীরা কি পরিমাণ নবীর জন্য আশিক ছিল। আমরাও নিজেদেরকে আশিক দাবি করি, আমরা তো আমাদের দাবির মধ্যে মিথ্যাবাদী, কিন্তু নবীর সাহাবীরা দাবির মধ্যে সত্যবাদী। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরে কুদরে সুবহানাল্লাহ, আরে কুদরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার পবিত্র লব মুবারক আঙ্গুলে নিয়ে ওই কাটা জায়গায় লাগায় দেওয়া মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। আমার নবীর লব মুবারকের ভিতরে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। নবীজি এইবার ডাক দিয়ে কয়, সাপরে তুই তাড়াতাড়ি বের হ। আমার বন্ধু আবু বকরকে তুই কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপটা বের হইছে। নবীজির কাছে আইসে এরম দাঁড়াইছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আগে মাপ চাই গো নবী, মাপ চেয়ে নেই। আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি বাধ্য হয়েছি কামড় দিতে, কারণ আমি অনেক দিন যাবত এই গুহায় আশ্রয় নিছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমার বাড়ি এখানে ছিল না, ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। এই খেজুর বাগানে আমি থাকতাম। আমি বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়। একজন আরেকজনকে কয়, দোস্ত ওই যে দেখো গুহাটা, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে। এই সেই গুহা, যেই গুহায় আখিরি নবী হিজরতের রাতে এই গুহায় অবস্থান করবেন। ওগো নবীজি, আমি এই কথাটা শুনে ফেলেছি। শোনার পরে আমি সাপ আমার জায়গা বদলাইয়া দিছি। বাড়ি সাইরে গুহায় আসি এক নজর দু জাহানের বাদশার চেহারাটা দেখার জন্য। যেই নবীর উসিলায় আল্লাহ আমি সাপরে বানাইলো, কায়নাতরে বানাইলো, ওই নবীর আমি দেখব, এক নজর আমি নয়ন জুড়ায় দেখব। বেশি দূরেও যাই না, কখন আপনি আইসা আবার চলে যান। কাছে আশেপাশে খানা যা পাই তা খাই আবার চলে আসি আপনাকে দেখার জন্য। আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই, আর কোনো বের হওয়ার রাস্তাও নেই। এজন্য আমি আবু বকরের পায়ে ইচ্ছা করে না গো নবী, আমি জানি আপনার আবু বকর আপনার কত বড় আশিক, কত বড় পাগল। নবী গো, কামড়টা দিতে আমার কলিজাটা ছিঁড়া গেছে, কিন্তু এরপরও আমি তো আপনাকে দেখবো, আমি তো আপনাকে দেখবো। যে নবীরে দেখার জন্য বাড়িঘর ছাইরা আইলাম, ওই নবীরে যদি না দেখতে পারি আমি আমার মনরে কিভাবে বুঝ দিব? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী সামনে মাফ করে দিলেন। এই যুবক হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমরের সব জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও। সিদ্দিক বলে, ভাই আবু ওমর, ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আমরা নবীর কাছে যাই, আগে যাই বুঝি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে।
দুজন চলে আসলেন নবীর দরবারে, সালাম জানালেন। নবী দেখতেছেন দুজন শ্বশুর আইসা হাজির। নবী বলতেছেন কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর আমার তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায় গো নবী। অথচ ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আপনার কাছে এসেছি জানার জন্য। নবী বলতেছে, এটা কোন রাত বলো? সাথে সাথে সিদ্দিক বলে, রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ए रंग है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবী বলতেছেন, আবু বকর, ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে এটা জানতে আইছো? বলেছি। দুজন নবীজির শ্বশুর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি পারিবারিক জীবনে যে একটু মান অভিমান হইতো না তা না। আমার মা বোনেরা যারা আছেন একটু শোনেন মন দিয়া। আমার রসুলের পবিত্র বিবিগণ নবীজির সাথে সংসার করছেন। সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে একটু মন কষাকষি, মান অভিমান, টুকটাক বাজাবাজি এটা হবেই। এটা রসুলের মাঝে হইছে। এর অর্থ এই না যে কিছু একটু ঝগড়াঝাটি হইলে, একটু মান অভিমান হইলে তারে গালাগালি করব, তার গায়ে হাত উঠাইব, অথবা তারে তালাক দিয়ে দিব, এমন না। আমার রসুল শিখাই গেছে আদর্শ। একটু ঝগড়া কইরা, একটু রাগ কইরা তালাক দিয়ে আবার হুজুরের কাছে দৌড়। আছে না নাই? হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, কিছু করা যায়নি। তালাক তো রাগের মাথায় দেয় নাকি হাসতে হাসতে দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। আপনি আবার যাই বলতেছেন রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি হুজুর, কিছু নি করা যায়? কিছুই করা যায় না। 3 তালাক দিয়ে দিবেন, আর কোনো আলোচনা নাই, কোনো মাত নাই, কোনো সুযোগ নাই, নো স্পেস, একটু আঙ্গুল ঢুকাইবার সুযোগ নাই। এতই যদি আপনার রাগ হয় বা এতই বউর প্রতি দরদ থাকে, এতই যদি আপনি বুঝেন যে না এই বউ ছাড়া চলতো না, তাহলে তালাকটা দেওয়ার সময় একটু হুঁশ ছিল না? অন্তত 1টা 2টা দিলেও তো হইতো। 3টা কেন দেন? 3টাও না, দাদি নানি হৌরি সহ 14 গোষ্ঠী তালাক দেওয়ার সময় হুঁশ থাকে। এর পরে আইসা কান্নাকাটি হুজুরের কাছে। কোন হুজুরে তালাকটা বাউ করে দিতে পারবো? লাগে 1 লাখ টাকা দিব, 50,000 টাকা দিব। শয়তান তো এই সময় আপনারা এনে দিবই লাগাইয়া। শয়তান যদি কোনো রকম আবার এই জামাই বউ মিল করাই দিতে পারে, হ্যাঁ, তাহলে তো সারা জীবন জিনা হইছে, আর বাচ্চাও জিনার সন্তান হইছে। সলমানের ঘর নামাজ রোজা পড়ে কি হইব? যদি এইভাবে আমি বউ সাইরে আবার বউ নিয়ে সংসার করি, এই বাচ্চাই বৈধ সন্তান হবে না, অবৈধ সন্তান হবে। এজন্য বিয়া শাদী আর তালাক এটা ডং না, এটা খেলা না, এটা সেন্সিটিভ। তালাক বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। এরপর আল্লাহ কেন হালাল করলেন? যখন দেয়ালে পিঠ লেগে যায় আর কোনো উপায় নাই, পারিবারিকভাবে চেষ্টা করা হয়েছে, সব মিলা বইয়া বসা হয়েছে, এরপরও কোনো ব্যবস্থা হয় না, সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে গা, আর কোনো উপায় নাই, তখন শরীয়ত আল্লাহ সুযোগ দিয়ে দিছে। আর কি করবা? সব চেষ্টাই তো করছো, এখন 2 জন আলাদা হয়ে যাও। এটা হুট করে রাগ উঠলো আর রাগের মাথায় দিয়ে দিলাম, এজন্য তালাক না। ঠিক না যুদ্ধটা বলেন? এজন্য না। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আম্মাজানের মাঝে একটু ঝগড়া হইছে। নবীজি বলতেছেন, আয়েশা ঝগড়া আর বাড়ায়ও না, চলো আমরা একজন বিচারক ডাকি, 2 জনের মাঝে কে ঠিক আর কে বেঠিক, একজন বিচারকই বিচার করে এটা ফাইনাল করে দিবে। ঠিক আছে, আপনি বিচারক আনেন। আম্মাজান বলতেছেন, রাসূল কইতে কারে আনতাম?
বিচারক কারে ডাকবো? বলে আপনার দ্বারে খুশি। রসুলকে তোমার আব্বারে ডাকি। আম্মা জানের আব্বাকে আবু বকর সিদ্দিক বলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের আব্বা। তো এখন কোনো বউ যদি শুনে বিচারক আইতেছে তার আব্বা, তাহলে তো সে মহা খুশি, ঠিক না? যাক, আমি তো তার মেয়ে, রায়টা তো আমার পক্ষে আমার আব্বা দিব। আল্লাহ রসুল ডেকে আনছেন, আবু বকর বিচার করতে হবে, আসো। ইনি আসছেন, নবীর ঘরে ঢুকছেন। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর আয়েশার সাথে আমার একটু বাজাবাজি হয়েছে, এখন তুমি বিচার করবা, বাহিরে গেলাম না, তুমি তো আমাদের ফ্যামিলি, আয়েশা তোমার মেয়ে আর আমি হইলাম তোমার নবী, ইনসাফের সাথে বিচারটা করবা, মেয়ের পক্ষে লইও না। আবু বকর সিদ্দিক তো নীরব, ভিতরে ভিতরে গুসাও যে আমার মাইয়া আজকে রসুলের সাথে বিচার বসাই দিছে। হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা জবানবন্দি দিতে হবে তো, তোমার কথা তুমি শোনাইবা, আমার কথা আমি শোনাবো, তুমি আগে কইবা না আমি আগে কইব? দেখেন ঝগড়া কারে কয়। আর আমরা হইলে ফাজুল লাডি কই আছে। হ্যাঁ, আগে একসুপ লাডি নিয়ে বৌরে পিটা, বাংলা গালি যা আছে। হাই রে হাই, গ্রামে আমি এমনও দেখছি বৌরে ফিটাইতে ফিটাইতে একবারের থেকে আরেক বাড়িতে লয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কমছে, এটা ছোটবেলা দেখতাম, এখন না। ছোটবেলা বেচারি মাই গো বাপ গো বাসাও গো কইতে কইতে এক বাড়ির থেকে আরেক বাড়ি। আর ওই যে ওই কি আছে না, বাঁশ আছে না, বাঁশের কঞ্চি দিয়ে বেটায় দৌড়াইতেছে, মারতেছে। আহা, সমাজ কই ছিল? আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহতের মাধ্যমে, উলামায়ে কেরামের হরকতের মাধ্যমে এই সমস্ত অপকর্ম সমাজ থেকে দূর হইছে। আলহামদুলিল্লাহ। মানুষের ওয়াজ দ্বারা কি লাভ হয়? ওয়াজের দ্বারা লাভ হয় না। এক লোকে আমার এক হুজুর কি হইব ওয়াজ দিয়া, এখনো জমির আইল কাটে, ওয়াজও শুনে আই সেই আইল কাটে। আমি বললাম, ওয়াজ যদি না হইতো আইল কাটা বাদ দিয়ে আপনার কল্লা কাটতো, ঠিক না? ওয়াজের কারণে এখনো জমির আইলে আছে, যে আইলে আছে এ ওয়াজ না হইলে মানুষের কল্লা কাটতো। ওয়াজে লাভ হয় না। যে পরিমাণে গান বাজনা হয়, যে পরিমাণে গুনার আয়োজন হয়, এই পরিমাণে ওয়াজ নসিহত আল্লাহ রসুলের আওয়াজ তো ওই না, ঠিক কিনা? জোরে কোন? তুলনামূলক যদি আলোচনা করি আমরা, তাহলে তুলনায় পরেই না। প্রতিদিন যে পরিমাণে গানের আওয়াজ আর গুনার আওয়াজ হইতেছে, আহা আল্লাহ তুমি সহি বুঝদান করো। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইব? আম্মাজান বলেন, আপনি আগে কোন। মনটা একটু রাগ কইরা, মেজাজটা তো এখনো গরম হয়ে রয়েছে, বুঝছেন না? আপনি আগে কোন, তবে যা কইবেন সত্য কইেন। লাগলো নি ফেস? শেষের কথাটা হইছে? মা তুই না গেলে আপনারা আমার কথা বুঝেননি। আম্মাজানের শেষের কথাটা হইছে? হ্যাঁ, রসুল জীবনে মিথ্যা কইছেন? আবু জাহেল, উতবা, সাহেবা, মক্কার লিডাররা পর্যন্ত নবীরে আল আমিন কইছে, সত্যবাদী কইছে। মিথ্যাবাদী কওয়ার সাহস আবু জাহেলও পায় নাই, ঠিক না? সেখানে আম্মাজান যখন কইছে আপনি কোন আগে, তবে যা কইবেন, এটা হচ্ছে গুসা, যে একটু ওই গুসার কারণে মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে গেছে। নবীজি হজম করে নিছেন, কিন্তু আবু বকর সিদ্দিক হজম করতে পারেন নাই। বাপ, যে বাপ আইছে বিচার করতে, বাপে হজম করতে পারছে না মেয়ের কথাটা, কিন্তু রসুল হজম করে নিছেন। রসুল মুচকে হাসি দিয়ে দিছে। রসুল তো বুঝতেছেন আয়েশা আমার উপরে একটু গরম, এজন্য মুখ ফসকে কথাটা বাইরিয়ে গেছে, আসলে এটা দিলের কথা না। হ্যাঁ, কিন্তু আবু বকর সিদ্দিক আর হজম করতে পারেন নাই। কি কইলি, কি কইলি তুই? কই এই মেয়ের এমন জোরে থাপ্পড় দিছেন, এক থাপ্পড়ে আম্মাজান ঘুরাইয়া মাটির মাঝে পড়ে গেছে, আর মাটিতে পইরা দৌড় দিয়া নবীজির পিছনে এসে আশ্রয় নিছেন। আল্লাহ রসুলের পিছনে, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান।
আবু বকর সিদ্দিক আবার গেছে মারতে। কইলি কি তুই, কথাটা কইলি কি? আল্লাহ রসুল থামাইছে, আবু বকর থামো। রসুল এইভাবে আম্মাজান রে সেট কইরা রসুল বলতে, থামো, তোমারে মারতে আনি নেই, বিচার করতে আনছিলাম। মারছো কেন, মারছো কেন? আল্লাহ রসুল গরম হয়ে গেছে, হাত উঠাইছো কেন? কইলে আমারে কইছে, তোমার কি? আল্লাহু আকবার জোরে কর। আর আমরা হইলে কইতাম দেও আরো মারো, ঠিক না? রসুল বলেন যাও, বিচার লাগবে না, তুমি রুম থেকে বের হও। আবু বকর সিদ্দিক বের হয়ে গেছেন রুমের বাইরে। এইবার নবীজি হাসিয়ে দিছেন, ঘুরছেন, ঘুরে আম্মাজানের পাশে হাসছেন, দুইজনে হাসিয়ে দিছেন। রসুলকে আয়সা কি বুঝলা, আমি না থাকলে কি হইতো? দুজনে হাসিয়েছে। আম্মাজান বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে। দুজনে যখন হাসি দিছেন, এই হাসির আওয়াজ আবু বকর ঘরের বাহির থেকে শুনছেন। শূন্য এনে ভিতরে ঢুকছে, ঢুকে এটা কোন জাতের বিচার বুঝলাম কি ভাই? দেখছেন নবীজির পারিবারিক জীবন ব্যবস্থা। আমরাও তো বউ নিয়ে সংসার করতেছি, একটু আমার মাঝে মিলাইতো যে আমার মাঝে গুণটা আছে কিনা। লবণ যদি একটু কম হয়, তরকারির যদি একটু জাল বেশি হয়, অথবা বাজার থেকে মার্কেট থেকে আইসে যদি দেখি এখন ওর তরকারি রান্না হইছে না, মিজাজটা ঠিক থাকে? হ্যাঁ, অথচ আমার রসুল ঘরে ডুইকা যখন বলতেন রান্না হইছিনি, আম্মাজানেরা যদি কইতেন নবী গো আর একটু দেরি, রসুল কয় অসুবিধা নাই, আমি ঘর ঝাড়ু দেই। নবী বলতেন আমি পানিটা নিয়ে আসি, তুমি রান্না করে যাও। আল্লাহর নবী রাগ করতেন না, নবীজি ঘরের কামে বিবিদেরকে সহযোগিতা করতেন। রসুল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। এইবার নবী বলতেছেন আবু বকর বলো বলো কি জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ওই রাতের নেকি কেমন জানতে মন চায়, এরপরে সিদ্ধান্ত নিব বদলাবো কি বদলাবো না। রসুল কে আবু বকর কোথায় আলেমের বাপ মা, সাথে সাথে হাফেজের বাপ মা, আলেমের বাপ মা ইনশাআল্লাহর সামনে পরিচয় দিবে, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক আলেমের আব্বা। আল্লাহ পাক হাসরবাসীর সামনে বলবে আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। এই বইলা আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় আল্লাহ পাগড়ি পরায়া দিবে। দুনিয়ার মাটিতে সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, হাসরের মাঠে বাপ মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে।